বিজেপির মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা পুলিশের সামনেই তাদের কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের। বুধবার সকালের ঘটনায় চাঞ্চল্য হুগলির খানাকুলে। আরামবাগের বিজেপি প্রার্থী তপন রায়ের সমর্থনে রাজহাটির সেনহাটে মিছিল করে বিজেপি। অভিযোগ সেই মিছিলেই হামলা চালায় তৃণমূল। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়, ভাঙচুর করা হয় বিজেপির প্রার্থী তপন রায়ের গাড়ি। প্রতিবাদে ওই প্রার্থীর নেতৃত্বে রাস্তা অবরোধ করেন বিজেপির কর্মীরা। যদিও তৃণমূলের দাবি বিজেপির মিছিল থেকেই তাদের উপর হামলা চালানো হয়েছিল। এমনকি অবরোধ চলাকালীন এক তৃণমূল কর্মীকে বিজেপি সদস্যরা মারধর করে বলেও অভিযোগ তোলেন তারা। এটাই আমাদের এই কর্মী সমর্থকেরা ছিল স্যারের। মালদায় ভোট পরবর্তী হিংসা। রতুয়ার ভগবানপুরে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, বাড়িতে বোমাবাজির অভিযোগ। বোমার আঘাতে জখম কমপক্ষে 7 জন। আহতরা শামসি হাসপাতালে ভর্তি। এই সম্পর্কে আরো জানবো, আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন ফোনে। সেবক, আহতদের কি অবস্থা এই মুহূর্তে? সমাদিত্য, এই মুহূর্তে 7 জন চিকিৎসাধীন রয়েছেন শামসি গ্রামীণ হাসপাতালে। যেটা অভিযোগ, ভোটের পরে গতকাল রাত্রে দফায় দফায় হামলার অভিযোগ এবং রাতে বাড়ি ভাঙচুর, এরপর সকাল থেকে বোমাবাজির ঘটনা ঘটে এবং তৃণমূল সমর্থক যারা আহত হয়েছেন প্রত্যেকে। এবং তাদের যেটা দাবি, এই হামলার পিছনে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে এবং ভোটের আগে থেকে এলাকায় সন্ত্রাস চালানো হয়েছিল। বাড়ির মহিলাদেররা বাড়ি ছাড়া হয়েছিলেন, তাদেরকে ভোট না দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। তারা প্রত্যেকে তৃণমূল সমর্থক। এরপর দুষ্কৃতীরা ভোট দেওয়ার কারণে তাদের উপর হামলা চালায়, এমনটাই অভিযোগ। পুরো ঘটনা খতিয়ে দেখতে শামসি ফাঁড়ির পুলিশ। শামসি ফাঁড়িতে ইতিমধ্যে লিখিত অভিযোগ করা হয়েছে, যদিও ঘটনার সঙ্গে দলের সম্পর্ক অস্বীকার করছে কংগ্রেস। সমাদিত্য, ধন্যবাদ সেবক। বাড়িতে নেই আগে, তো আমি বাড়ি থেকে তো আমাকে রাত থেকে আমাকে তো আগে তাড়িয়ে দিয়েছে ভোটের একদিন আগে। তারপরে আমার 2টা ননদ আছে, আমার শাশুড়ি আছে, আমার যা আছে, নুজু, রহি, দুলাল, পেস্কার, 4 জন মিলে হামলা করে। ওরা আমরা টিএমসি করে, ওরা কংগ্রেস করে।